রাস্তার দুই পাশে অবৈধ গাড়ি পার্কিং, ফুটপাত দখল করে এ যেন স্থায়ী দোকানপাট বসিয়েছে দখলকারীরা। ঢাকা আরিচা মহাসড়কের অর্ধেক রাস্তায় যেন দখল রাজত্ব ব্যবসায়ীদের। সাভার বাস স্ট্যান্ড, নিউ মার্কেটের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কোনো তৎপরতা দেখছেন কিনা কামরুজ্জামান, একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আমি একদম সাভার যে নিউ মার্কেটের ঠিক সামনেই কিন্তু রয়েছে, যেখানে ফুটপাত দখল করে দখলদাররা কিন্তু তারা কিন্তু দোকানপাট এখানে বসিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই ক্যামেরার মাধ্যমে যে এই যে ফুটপাত দখল করে রাস্তায় যারা পথচারী বা স্কুল বা এখানকার প্রায় যে সমস্ত মানুষ তারা রাস্তাঘাট দিয়ে চলাচল করে, সেই মানুষগুলো কিন্তু আসলে এই রাস্তার দুই পাশে যে ফুটপাত দখল করে যেভাবে স্থাপনা এবং যেভাবে দোকানপাট গড়ে তুলেছে, এখানে কিন্তু মানুষের চলাচলও কিন্তু একটি বিঘ্ন ঘটে। এবং আমরা আপনাদেরকে একটু দেখাবো যে ঢাকা আরিচা মহাসড়কের যে পিছনের যে লেনটা আমরা আপনাদেরকে একটু দেখাবো যে এইখানে কিন্তু ব্যাপক যে যানজট সৃষ্টি হয়, যেহেতু লক্ষ লক্ষ মানুষের বসবাস সাভারে, এবং সাভার কিন্তু দক্ষিণবঙ্গের এবং দক্ষিণ অঞ্চল এবং এই অঞ্চলের কিন্তু বেশি গাড়ি ঘোড়া চলা। এদিক দিয়ে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এই সাভার কিন্তু একটি পোশাক শিল্প অধ্যুষিত এলাকা হয়। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে কিন্তু সবসময় যানজট লেগেই থাকে। এই যে রাস্তা যেভাবে দখল করছে আপনারা দেখতেই পাচ্ছেন, যে রাস্তার দুই পাশ যেভাবে দখল করে যে এই বাণিজ্য গড়ে তুলেছে, তো সেটি কিন্তু আসলে সাভারের মানুষের জন্য, রাস্তায় চলাচল করার মানুষের জন্য কিন্তু একটি বিশাল কষ্টদায়ক হয়ে দাঁড়িয়ে পড়েছে। আমরা কিন্তু এই বিষয়ে কথা বলেছি হাইওয়ে থানার সাথে, এবং সাভারের যে প্রশাসন, বর্তমান যে সাভারের ইউনো নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে যে তাদের এই চলমান কিন্তু অব্যাহত রয়েছে উচ্ছেদ অভিযান, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে কিন্তু ততটা কিন্তু উচ্ছেদ অভিযানে সেটি করছে না। তবে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অভিযান তারা নিয়মিত চালাবে, কিন্তু এই বিশেষ একটি দল, বিশেষ একটি গোষ্ঠী বা এখানে শক্তিশালী বা যারা পেশি শক্তি খাটিয়ে যারা এই দখল বাণিজ্য রাস্তায় যে ফুটপাত দখল করে যেভাবে এই রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেটি কিন্তু একটি স্বার্থন্বেষী দল কিন্তু এখানে রয়েছে। যে কারণে কিন্তু আসলে প্রশাসন আজকে উচ্ছেদ করলো, আবার বিকেল বেলায় দেখা যাচ্ছে যে এখানে আবারও এই দোকানপাট গুলো বসে যাচ্ছে। তো এই যে কোন অদৃশ্য কারণে এইগুলো হচ্ছে, সেটি কিন্তু একটা খুব দৃঢ় একটা মুশকিলের হয়ে দাঁড়িয়েছে। তবে আমি আপনাদেরকে একটু বিষয় জানিয়ে রাখি যে এই যে আমিনবাজার, সাভার এবং হেমায়েতপুর এবং নবীনগর এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের যে রাস্তা দুই পাশে যেভাবে এই যে এইভাবে মানে রাস্তা দখলকারীরা দখল করে রয়েছে, সে কারণে কিন্তু এই এলাকায় কিন্তু যানজট নিরসন হচ্ছে না ঠিক মতো। এটি কিন্তু আহ প্রশাসনের পক্ষে, শুধু প্রশাসন আমাদেরকে জানিয়েছে, শুধু আমাদের পক্ষেই কিন্তু একা এটি নিরসন করা কঠিন। সকল শ্রেণীর মানুষের কিন্তু এগিয়ে আসতে হবে, রাজনৈতিক নেতা এবং সকল শ্রেণীর প্রশাসনিক লোকের এগিয়ে আসার পক্ষেই কিন্তু তখন তারা এই রাস্তার এই উচ্ছেদ অভিযান বা এই দখল অভিযান কিন্তু তারা উচ্ছেদ করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ আমার কাছে